The evidence itself will be presented by the speakers who follow me. রোহিঙ্গাদের উপর My job নিপীড়ন, is to গণহত্যা explain why নাকি you সন্ত্রাস should বিরোধী regard অভিযান? this evidence এই প্রশ্নের as জবাব trustworthy খুঁজতেই নেদারল্যান্ডসের and convincing দ্য হেগে and give it আন্তর্জাতিক বিচার the আদালতে weight শুরু that we হয়েছে say এক it ঐতিহাসিক deserves. শুনানি। মিয়ানমারের বিরুদ্ধে মামলা করেছে As আফ্রিকার a দেশ preliminary গাম্বিয়া। matter, Mr. President, নেদারল্যান্ডসের you may দ্য হেগ recall that আন্তর্জাতিক বিচার I, আদালতের cut কাঠগড়ায় my আজ মিয়ানমার। morning রোহিঙ্গা speech জনগোষ্ঠীর a bit বিরুদ্ধে short গণহত্যার in the অভিযোগে interest of শুরু হয়েছে time. বহুল আলোচিত মামলা I গাম্বিয়া will বনাম be মিয়ানমার। including গাম্বিয়ার two বিচারমন্ত্রী excerpts দাউদা from জালোর that দাবি, speech এই মামলা কোনো this আন্তর্জাতিক afternoon. আইনের And for the জটিলতা নয়, benefit এটি বাস্তব of মানুষের the বেঁচে থাকার গল্প। esteemed 2016 ও 17 সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের পর প্রায় 7,50,000 রোহিঙ্গা পালিয়ে আশ্রয় নেয় বাংলাদেশে। জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থার অভিযোগ, নির্বিচার হত্যা, ধর্ষণ ও গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে। তবে মিয়ানমার বরাবরের মতোই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, এগুলো ছিল সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে বৈধ সন্ত্রাসবিরোধী অভিযান। 2019 সালে এই মামলার প্রাথমিক শুনানিতে তৎকালীন নেত্রী অং সান সুচি অভিযোগগুলোকে বলেছিলেন অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর। এর 2 বছর পরই সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন তিনি। মিয়ানমারের আইনজীবীরা জাতিসংঘের রিপোর্টকে প্রশ্নবিদ্ধ করে বলছেন, এসব তথ্য নিরপেক্ষ নয়, অনেকটাই দ্বিতীয় হাতের। প্রায় 3 সপ্তাহ চলবে এই শুনানি। রোহিঙ্গা ভুক্তভোগীদের সাক্ষ্য হবে গোপন অধিবেশনে। রায় আসতে সময় লাগতে পারে 1 বছর পর্যন্ত, যদিও এই আদালতের নেই কোনো বাস্তব প্রয়োগ ক্ষমতা। তবুও ইতিহাস বলছে, এই আদালতের রায় বদলে দিতে পারে বিশ্ব বিবেকের ভাষা। প্রশ্ন একটাই, ন্যায় বিচার কি এবার রোহিঙ্গাদের দরজায় পৌঁছাবে? ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।